এসেছি মেঘালয়ের ওয়াঘাকিন গ্রামে। এখানে আজ আমরা মেঘালয়ের সবচেয়ে রোমাঞ্চকর যে ট্রেকটি রয়েছে সেটাই করব। আমরা এখন চলে এসেছি ঠিক ব্যাম্বু ট্রেকের সামনে। এই জায়গাটা থেকে ট্রেক শুরু হবে। এই ট্রেকটা কিন্তু আমরা করব পুরোটাই বাঁশের উপর দিয়ে। আর এই ট্রেকটা এত রোমাঞ্চকর ও বিখ্যাত হয়েছে কেন জানেন? কারণ এই পুরো ট্রেকটা যাওয়ার রাস্তাটাই বাঁশ দিয়ে তৈরি। দেখুন এই বাঁশগুলো কিন্তু পুরোটাই পাহাড়ের গায়ে ঝুলন্ত অবস্থায় রয়েছে। আর পাহাড়ের ঠিক নিচ দিয়ে চলে গেছে ওয়ারু নদী। এই ট্রেকটাতে কিন্তু কোনো অত্যাধুনিক সরঞ্জাম ব্যবহার করা হয়নি, পুরোটাই কিন্তু নারকেল দড়ি আর বেত দিয়ে এখানকার স্থানীয় বাসিন্দারা এই বাঁশের পথটি তৈরি করেছে। এই বাঁশের ট্রেকটি কিন্তু পুরোটাই ঝুলন্ত অবস্থায় রয়েছে, আর একদিকে রয়েছে গভীর গিরিখাত, তাই একটু অসাবধান হলেই কিন্তু বিপদ আপনার জন্য অপেক্ষা করছে। এই ট্রেকটা করতে কিন্তু 3 থেকে 5 ঘন্টা সময় লাগতে পারে। এটা যদিও যার যার ফিটনেসের উপর ডিপেন্ড করে, তবে অ্যাভারেজ 4 ঘন্টা এটা তো লাগবে। এই ট্রেকটাতে যাবার পথে কয়েকটা ছোট ছোট দোকান চোখে পড়বে। এখানে ফল থেকে শুরু করে নানান ধরনের ড্রিঙ্কস রয়েছে, কারণ ট্রেক করতে গেলে মানুষের পিপাসা পাবে, খিদেও পাবে, তাই এখান থেকে আপনারা আপনাদের পিয়াস বুঝাতে পারবেন। গভীর গিরিখাতের কারণে এটিকে ভারতের একটি ভয়ঙ্কর ট্রেকের মধ্যে ধরা হয়। আর যাদের অ্যাক্রোফোবিয়া আছে, মানে যাদের অনেকটা উপর থেকে নিচের দিকে তাকালে মাথা ঘোরানোর অভ্যাস আছে, তাদের জন্য কিন্তু এই ট্রেকটা একদমই করা উচিত নয়। এই ট্রেকটি শীতকালের জন্য একদম ঠিকঠাক, কারণ বাঁশগুলো শুকনো থাকে, কিন্তু বর্ষাকালে বাঁশগুলো ভেজা থাকার কারণে এটা ভয়ঙ্কর হয়ে ওঠে। আমরা এখন একটা ছোট্ট গুহার মধ্যে দিয়ে যাচ্ছি। এখানটা একটু সাবধান, মাথা একদম একটু নিচু করে যেতে হচ্ছে। এই ট্রেক করার জন্য কোনো অগ্রিম বুকিং করার প্রয়োজন হয়, তবে স্থানীয় গাইড রয়েছে, তাদেরকে নিয়ে আপনি এটা অবশ্যই করতে পারেন। আর গাইড ছাড়াও করতে পারেন, কোনো সমস্যা হবে না। গাইড চার্জ করে 700 টাকা থেকে 1200 টাকা পর্যন্ত। এখানে আপনাকে একটু দরদাম করে দিতে হবে। আর এই ট্রেকটি করবার জন্য একটু সকাল সকাল স্পটে পৌঁছে গেলেই ভালো। আমরা এখন যে জায়গায় রয়েছি, এখান থেকে আমাদের এক পাহাড় থেকে অন্য পাহাড়ে যেতে হবে, কিন্তু এই যে যাওয়ার পথে সেতুটি রয়েছে সেটা কিন্তু একদম ঝুলন্ত অবস্থায় রয়েছে। এটাকে এক পাহাড় থেকে আরেক পাহাড়ের সঙ্গে দড়ি দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে। সেতুটি কিন্তু একদম সরু, দুজন একসঙ্গে পারাপার হওয়া একটু মুশকিল। অবশেষে আমরা ট্রেকের একদম শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। এটাই আমাদের এখানকার লাস্ট ডেস্টিনেশন। এই পাহাড়ের চূড়ার উপরেই আমাদের উঠতে হবে, আর এই যে এই অংশটা দেখা যাচ্ছে এটাই হচ্ছে এর আসল মজা। এটাই এই পুরো ট্রেকটার মোস্ট অ্যাডভেঞ্চারাস আর মোস্ট ডেঞ্জারাস বলা যেতে পারে। দেখুন কতটা খাড়াই এই জায়গাটা, এখান থেকে নিচের দিকে তাকাতেই আমার ভয় লাগছে। ইয়াহু! আমরা এখন একদম পাহাড়ের চূড়ায় পৌঁছে গেছি। আমরা ভীষণভাবে এখন এক্সাইটেড। মেঘালয়ে আসছি আর এই ট্রেক করবো না তা তো ভাবাই যায় না। আর যারা অ্যাডভেঞ্চার প্রেমী, মেঘালয়ে আসলে কিন্তু এই অ্যাডভেঞ্চারটা অবশ্যই করতে হবে। তাহলে আপনার মেঘালয় ট্যুর প্ল্যানে এই ব্যাম্বু ট্রেকটা অবশ্যই রাখছেন কি, তাই তো?